नमस्कार बंधुरा प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर 18तम किस्तिर टाका सकल कृषकरा खूब शीघ्रई उनादेर बैंक अ্যাকাউন্টে पेते चलेছেন। प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर 18तम किस्तिर टाका कबे सरकारेर पक्ष थेके प्रतिटी कृषकेर बैंक अ্যাকাউন্টে प्रदान करा हबे, टाका पाওয়ার क्षेत्रे प्रतिटी कृषकेर करणीय कि अर्थात कृषि दफ्तर थेके प्रतिटी कृषकेर जन्य कि निर्देशिका जारी करा हयेछे सबकिछुर विस्तारित इनफरमेशन आपनि आमार एई भिडियोटिते जानते पारबेन। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। 18তম কিস্তির 2000 টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি ভারত সরকারের কৃষক সম্মান নিধি প্রকল্প সহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি অফিসিয়াল তারিখ প্রকাশিত। পিএম কিষাণ পরবর্তী 18তম কিস্তির আপডেট। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা ভারতের লক্ষ লক্ষ কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম। এই স্কিমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে 6000 টাকা অর্থ সহায়তা দেওয়া হয়, যা 3টি কিস্তিতে জমা হয়। এই আর্থিক সহায়তা কৃষকদের জন্য অনেক বড় সাপোর্ট, বিশেষত চাষের খরচ সামলাতে। পিএম কিষাণের 18তম কিস্তির অফিসিয়াল তারিখ প্রকাশিত। পিএম কিষাণ যোজনার 18তম কিস্তি নিয়ে কৃষকদের মধ্যে প্রবল উৎসাহ ও আগ্রহ রয়েছে। সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যে 18তম কিস্তির অর্থ জমা দেওয়ার তারিখ অক্টোবর 2024-এর মধ্যে নির্ধারণ করা হয়েছে। এটি নিশ্চিত করছে যে যেসব কৃষক ইতিমধ্যে এই স্কিমের অধীনে রেজিস্টার এবং যাদের কাগজপত্র ভেরিফাইড হয়েছে তারা শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পেয়ে যাবেন। পিএম কিষাণ পরবর্তী 18তম কিস্তির আপডেট। এই কিস্তি পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়, যেমন ইকেওয়াইসি। যেসব কৃষক এখনো ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তাদের অবিলম্বে এটি সম্পন্ন করা জরুরি। এটি না করলে 18তম কিস্তির অর্থ জমা হতে দেরি হতে পারে বা বাতিলও হতে পারে। ভূমি যাচাইকরণ, ল্যান্ড ভেরিফিকেশন। জমির তথ্য যাচাই করাও অপরিহার্য। জমির রেকর্ড যদি সঠিক না হয় তবে কিস্তির অর্থ থেমে যেতে পারে। আবেদন স্ট্যাটাস চেক। যেসব কৃষক এখনো তাদের কিস্তির আবেদন স্ট্যাটাস চেক করেননি তারা সহজেই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তা চেক করতে পারেন। যদি কোনো ভুল তথ্য দেওয়া থাকে তবে সংশোধন করতে হবে। কিভাবে চেক করবেন আপনার 18তম কিস্তির স্ট্যাটাস? আপনার 18তম কিস্তির স্ট্যাটাস চেক করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে পারেন। প্রথমে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে ফার্মার কর্নার সেকশনে যান। বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন এবং আপনার কিস্তির স্ট্যাটাস চেক করুন। পিএম কিষাণ যোজনার সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা। পিএম কিষাণ যোজনা দেশের কৃষকদের আর্থিকভাবে সুরক্ষিত করার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম। যেহেতু ভারতের বেশিরভাগ ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর, তাই তার জন্য এই স্কিমটি খুবই প্রয়োজনীয় ছিল। এই যোজনার মাধ্যমে কৃষকরা বছরে 6000 টাকা আর্থিক সহায়তা পান, যা কৃষিখাতে প্রয়োজনীয় খরচ সামলাতে সহায়ক হয়। সরকার আগামী দিনগুলিতে পিএম কিষাণ যোজনাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে আরও বেশি কৃষকদের অন্তর্ভুক্তি। বর্তমানে প্রায় 11 কোটি কৃষক এই যোজনার সুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে আরও বেশি কৃষককে এই যোজনার অধীনে আনার চেষ্টা চলছে, বিশেষ করে যারা এখনো কোনো কারণে বাদ পড়েছেন। ডিজিটালাইজেশন। কৃষি সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত করতে ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন হচ্ছে। এতে কৃষকরা সহজেই তাদের তথ্য আপডেট করতে পারবেন এবং স্কিমের সুবিধা নিতে পারবেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে এবং
এবং কৃষকদের জন্য বিভিন্ন নতুন সুবিধা চালু করার জন্য সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেল ব্যবহার করার কথা ভাবছে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা। পিএম কিষাণ যোজনার 18তম কিস্তি পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মানতে হবে। প্রথমত, ইকেওয়াইসি সময় মতো সম্পন্ন করুন। ইকেওয়াইসি ছাড়া আপনার কিস্তি আটকে যেতে পারে, তাই ইকেওয়াইসি প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন করুন। বিকৃত বা ভুল তথ্য সংশোধন করুন। যদি কোনো ভুল তথ্য প্রদান করা হয়ে থাকে তবে তা সংশোধন করার জন্য সরকারি ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য প্রদান করুন। রেজিস্ট্রেশন চেক করুন। নতুন বা পুরনো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তথ্য যাচাই করুন যাতে কিস্তির সময় মতো পেতে কোনো সমস্যা না হয়। আগামী দিনের পরিকল্পনা। সরকার কৃষি খাতে উন্নতির জন্য নতুন নতুন স্কিম এবং পলিসি নিয়ে কাজ করছে। পিএম কিষাণ ছাড়াও অন্যান্য সরকারি যোজনা যেমন কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি এবং কৃষক বীমা যোজনা কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করছে। কৃষকরা যেন সরকারি যোজনার সর্বোচ্চ সুবিধা নিতে পারেন সেজন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা উচিত। পিএম কিষাণ যোজনার মতো স্কিমগুলির মাধ্যমে ভারতীয় কৃষকদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং দেশের কৃষিখাত আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাবে। পিএম কিষাণ ছাড়াও সরকারের অন্যান্য যোজনাগুলো কৃষকদের সহায়তা করে থাকে। এদের মধ্যে অন্যতম হলো কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি এবং ফসল বীমা যোজনা। এই যোজনাগুলোর মাধ্যমে কৃষকরা স্বল্প সুদে ঋণ, ফসলের বীমা এবং অন্যান্য সুবিধা পেতে পারেন। কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি কি? কেসিসি যোজনার মাধ্যমে কৃষকরা তাদের ফসল উৎপাদন খরচ মেটানোর জন্য ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিতে পারেন। পিএম কিষাণ যোজনার উপভোক্তারা খুব সহজেই কেসিসির জন্য আবেদন করতে পারেন। ফসল বীমা যোজনা। কৃষকদের ফসলের ক্ষতির বিরুদ্ধে বীমা সুরক্ষা দেওয়ার জন্য ফসল বীমা যোজনা চালু করা হয়েছে। এই বীমার মাধ্যমে কৃষকরা প্রান্তিক দুর্যোগ বা অন্যান্য কারণে তাদের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পেতে পারেন। চ্যালেঞ্জ সমূহ। সকল কৃষকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এখনও অনেক কৃষক এই যোজনার আওতায় আসেনি। বিশেষত যেসব কৃষক দুর্দান্ত এবং প্রত্যন্ত অঞ্চলে থাকেন তাদের কাছে এই স্কিমের সুবিধা পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেআইনি সুবিধাভোগীদের চিহ্নিত করা। মাঝে মাঝে কিছু কৃষক বা অন্যান্য ব্যক্তিরা ভুল তথ্য দিয়ে বা অনুপযুক্তভাবে এই যোজনার সুবিধা পাওয়ার চেষ্টা করেন। সরকার এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং শুধুমাত্র যোগ্য কৃষকদেরই এই সুবিধা দিতে হবে। তথ্য যাচাইকরণের জটিলতা। জমির তথ্য বা অন্য কোনো ডেটার ভুল বা অপ্রাপ্ততা অনেক সময় কিস্তি প্রদান আটকে দেয়। এই সমস্যা সমাধান করার জন্য সরকারকে তথ্য যাচাইকরণ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে হবে। পিএম কিষাণ যোজনা শুধু আর্থিক সহায়তা নয় বরং দেশের কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি বড় পদক্ষেপ। 18তম কিস্তির অফিসিয়াল তারিখ প্রকাশিত হওয়ার পর কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সরকারও ক্রমাগত এই যোজনাকে আরও উন্নত ও আধুনিক করার জন্য কাজ করছে। ভবিষ্যতে কৃষিখাতে আরও অনেক পরিবর্তন আসবে যা কৃষকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। কৃষকদের প্রতি সরকারের এই অঙ্গীকার দেশকে আরও কৃষিভিত্তিক শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে সহায়ক হবে। পিএম কিষাণ যোজনার সফল বাস্তবায়ন এবং আরও উন্নত সুযোগের মাধ্যমে দেশের কৃষকরা ভবিষ্যতে আরও উন্নতির পথে এগিয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।